হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা মেনলি হচ্ছে একটা বিউটি ব্লগও বলা যায়। আমরা মেয়েরা স্পেশালি যখন মেকআপ ইউজ করি তখন আমরা বিউটি ব্লেন্ডার ইউজ করি, তাই তো? ওইটা দিয়ে মুখে ভালো করে মেকআপটা সেট করার জন্য আমরা ইউজ করি। তোমরা কি জানো বিউটি ব্লেন্ডার কিন্তু ইউজ করেই আবার ওটাকে পরিষ্কার করে নিতে হয়, নাহলে কিন্তু মুখে যদি সেম জিনিস ইউজ করা যায় আবার কিন্তু মুখে র্যাশ, পিম্পলস এইসব হতে পারে। তাই আজকে একটা ইজি টেকনিক দেখাবো বিউটি ব্লেন্ডার পরিষ্কার করার। প্রথমে আমরা কি করব, একটা লিউক ওয়ার্ম ওয়াটার নিয়ে নেব, মানে উষ্ণ জল। তারপরে আমরা ওই বিউটি ব্লেন্ডারের উপরে যে কোনো শ্যাম্পু আমরা দিয়ে নেব, আর তারপরে ওই লিউক ওয়ার্ম ওয়াটারেও আমরা শ্যাম্পু একটু দিয়ে নেব। দিয়ে ভালো করে রগড়িয়ে নিতে হবে। আমার 3টে বিউটি ব্লেন্ডার্স আছে, তাই আমি 3টেই একসাথে করে দেখাচ্ছি। এই শ্যাম্পুটা যেটা আমি ইউজ করছি সেটা আমি অ্যাকচুয়ালি ওই দি মোনার্ক উটি হোটেলে যখন গেছিলাম তখন আমার ওই বোতলটা ওখান থেকেই পেয়েছিলাম, যেটা থাকে না শ্যাম্পু ইউজ করার জন্য যে বাথরুমে দেওয়া থাকে। তো আমার ওখানে ফোরায়নি বলে আমি নিয়ে এসেছিলাম, কেন কি আমি জানি এটা আমার কখনো না কখনো কাজে লাগবেই। আমার মতন এখানে কারা কারা আছো যে হোটেলে গিয়ে এরকম শ্যাম্পুর যদি ছোট প্যাক দেওয়া থাকে সেটা নিয়ে এসে বাড়িতে আবার অন্য কাজে লাগাও? সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটা ভালো করে যেই হয়ে যাবে ফার্স্ট টাইম, তখন আমরা আবার জলটাকে চেঞ্জ করবো, ওই লিউক ওয়ার্ম ওয়াটারই আমাদের নিয়ে করতে হবে। এবার আমি জলটা আবার চেঞ্জ করেছি, এটাও লিউকওয়ার্ম ওয়াটার। এবার আবার এই জলে এবার ডাইরেক্টলি আমি শ্যাম্পু মিক্স করছি। তারপর একটু শ্যাম্পুটাকে ভালো করে নাড়িয়ে তারপরে আবার ওই বিউটি ব্লেন্ডার্স গুলো দিয়ে দিচ্ছি, আর এরকম করে একটু রগড়াতে হবে যাতে ওর যত ডার্ট থাকে সেগুলো যাতে বেরিয়ে যায়। এখানে কিন্তু প্রথমে আমরা ঠান্ডা জল একদম ইউজ করব না, কেন কি গরম জলে যে কাজটা হয় সেটা ঠান্ডা জলে কিন্তু অত এফেক্টিভ না, কেন কি এই ডার্ট গুলো অনেক স্টিক করে থাকে, আর গরম জল হলে কি হবে, ডার্ট গুলো লুজ হয়ে যায়। যখন এরকম ব্রাউনিশ ভাব থাকবে আবার আমাদের লিউকওয়ার্ম ওয়াটার নিয়ে ওর মধ্যে শ্যাম্পু মিক্স করে আবার ওই বিউটি ব্লেন্ডার্স গুলো ওখানে দিতে হবে। তোমরা এখানে দেখতে পাবে জলের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, যেহেতু প্রথমে যখন দিয়েছিলাম ওখানে ডার্ক হয়ে গেছিল, সেরকমই এখানে যখন দিচ্ছে ওটা লাইট হয়ে গেছে, কেন কি ডার্টটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। যখন নেক্সট জল আবার চেঞ্জ করবো ওটাও লিউকওয়ার্ম ওয়াটারই হবে। মোটামুটি 3 থেকে 4 বার আমরা লিউকওয়ার্ম ওয়াটার নিয়েই করব। তারপরে লাস্টের দিকে যখন যাব, যখন দেখব জলটা ব্রাউনিশটা কমে গেছে জলে, তখন আমরা কিন্তু নর্মাল ওয়াটার, ট্যাপ ওয়াটার ইউজ করতে পারি। যতক্ষণ আমাদের ওই ওয়াটারে ব্রাউনিশ ভাবটা থাকবে বেশিটা,
তখন আমাদের কিন্তু উষ্ণ জলই নিতে হবে, একদম হট ওয়াটার ইউজ করব না, এটা উষ্ণ জল মানে লিউক ওয়ার্ম ওয়াটারই নিতে হবে। তারপরে যখন ব্রাউনিশটা কমে যাবে, দেখবে কি অনেক কমে গেছে, তখন আমি কিন্তু লাস্ট যেটা করব সেটা হচ্ছে নর্মাল ট্যাপ ওয়াটার নেব, গরম জল ইউজ করব না, মানে লিউক ওয়ার্ম ওয়াটার ইউজ করব না। এবারে এটা কিন্তু নর্মাল ট্যাপ ওয়াটার ইউজ করেছে, এটা লিউকওয়ার্ম ওয়াটার না, যেহেতু জিদ্দি যে মানে ডার্টটা উঠে গেছে সেই জন্য একটু 3-4 সেকেন্ড একটু জলে রেখে দেবো এই ট্যাপ ওয়াটারে, তারপরে আমরা সেটাকে বের করে নেব। এখানে কিন্তু আমি শ্যাম্পু আর ইউজ করছি না, যেহেতু এটা মোস্ট ডার্টটা বেরিয়ে গেছে, সেই জন্য আমি শ্যাম্পু আর ইউজ করলাম না। এবার জলটা এরকম মিল্কি হয়ে গেছে, এর থেকে বেশি যদি আপনারা পরিষ্কার চান তো অনেকবারই আপনাদের ব্যাপারটা করতে হবে, নাহলে কিন্তু পুরো ডার্ট যাবে না। কিন্তু আমি এইটুখানি বলতে পারি আমার ডার্টটা কিন্তু চলে গেছে। এইটা কিন্তু এরকম ভেজা অবস্থায় কিন্তু ইউজ করবেন না, এটা একটু ফুললি ড্রাই হতে দেবেন, তারপরেই কিন্তু এই বিউটি ব্লেন্ডার্স গুলো ইউজ করবেন। যদি আরো কিছু জানার থাকে এই বিষয়ে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে একটা নতুন ভ্লগ নিয়ে। ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।